সেই নবীর সামান্য আলোচনা শুনো, এরপরে নবীর উম্মত হলোর কাহিনী কইলাম। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর মায়ার বান্দা হলোর সামান্য আলোচনা করমু। পাক পরওয়ারদিগারে আলমে আমার হাবিবের এই জমিন রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইতা আল্লাহর মনসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হওয়ার আগে, আব্দুল্লাহর বিবাহ হওয়ার আগে, জমিন নবী তশরিফ আনার আগে মক্কার জমিনের মাঝে একজন বাচ্চা নাম হইল তুব্বাই হুমাইরি। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কার জমিন আসুন। আমরার মানুষে এখন দৌলত দিতে ডরাইন, খালি আমরা রইতো নিজের হইতো। তখন কোন সময় বাচ্চাগুলা যারা আসলো তারার দৌলত আসলো, তারা সময় সময় পয়সা করে বাটিয়া দিতা, সোনা গয়না রুভা মণি মুক্তা গুলা বাটিয়া দিতা। তারা চাইতা মানুষে খালি তারার ইজ্জত দিত, ইজ্জত দিল, ইজ্জতের হারণে দৌলত বাটিয়া দিতা। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কার জমিন আইসন। আইয়া কইলা এলান করো, তামাম মক্কার যত মানুষ আছেন সব আমার কাছে আইতা, আমি পয়সা করে বাটিয়া দিমু। তান লগে কিতাব পড়নেওয়ালা আলিম গলাটলা কইলা বাচ্চা যাহাপনা। কোন মানুষ মক্কার কোন মানুষ আপনার কাছে আইতো নাই বলে এখানে আমি একজন বাচ্চা আইছি, অত দৌলত আমার সঙ্গে আছে, এখানে দেখা করা তাইতো না বলে তারা আইতা নাই। ইনো আল্লাহর এখান ঘর আছে, আর আল্লাহর ঘর 360টা মূর্তি আসুন, অগুন্তর হুজাবাট করেন গতিকে তারা আপনারে দেখা তাইতা নাই। তুব্বাই হুমাইরি বাচ্চা কইলাতে আমারে লইয়া চলো খুদার ঘর, অন গিয়া আমি 360টা মূর্তিরে বাঙ্গি ফলাই দিমু, মানুষ আমার মুখাইব পয়সা করি দিমু। কইলা বাচ্চা ই কেন আপনার দ্বারা সম্ভব নাই বলে এখানে বলে কিতাব লেখা আছে, এমন একজন ব্যক্তি জমিন তশরিফ আনার পরে তাইন আল্লাহর গড্ডে পবিত্র করবা, তাইন আওয়ার পরে হইব, এখন আপনি ইকান করা সম্ভব হইতো নাই। কইলা এনর নাম কিতা বলে, এনর নাম হইল আহমদ। হোক সুবহানাল্লাহ। নবী জমিন তশরিফ আনার আগে আসমানোর মাঝে আমার নবীর নাম ছিল আহমদ। নবী জমিন তশরিফ আনার পরে আল্লাহর হাবিবের নাম রাখা হয়েছে মোহাম্মদ। আমরা জমিন তশরিফ আনার আগে মারও জানা ছিল না, বাবারও জানা ছিল না, গ্রামের কোন মানুষে জানতো না মায়ের কুলে কি সন্তান আইবা ছেলেনি নামে। আমি আলিম ওই মুনিনা মাস্টার, দেখাইতই মুনিনা বালা, এই কথা আমার মা বাবারও ছিল না, জানা কিন্তু ছিল না। পাক পরওয়ারদিগারে আলমে এমন একজন নবীর উম্মত আমরা রে বানাইছেন, যে নবী জমিন তশরিফ আনার আগে কিতাবর মাঝে আমার দয়াল নবীর জিন্দেগি গুলা পাক পরওয়ারদিগারে আলমে তুলিয়া দিছেন। নবী জমিন আবার হরে কিতা করবা, নবী খানো যাইবা। ও মুসলমান, এই নবীর উম্মত আমরা দয়াল নবীর চরিত্র ভরে আনি সামান্য শুনো। আল্লাহর হাবিব কায়েদু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগর ঘটনা। আল্লাহর হাবিব এখনো জমিন আইছেন না, বহুত দেরি। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কার জমিন আইয়া আমার নবীর তারিফ শুনলা। হইলা আহমদ নামে এক ব্যক্তি আইবা, আল্লাহর গড্ডে পবিত্র করবা। তুব্বাই হুমাইরি বাচ্চা কইলা আলী মোগল হোসাইন, ই নবীর জন্ম খান হইব বলে মক্কার জন্ম হইব। হক সুবহানাল্লাহ। ই নবী মক্কার তাকবানি বলে না, মক্কা ছাড়িয়া যাইবা গিয়া ইয়াসরিব মদিনার। মদিনার নাম মদিনা ছিল না, মদিনা শব্দের অর্থ হইল শহর আরবি ভাষা। মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবীর কদম যেদিন ভরছে পাক পরওয়ারদিগারে আলমে ইয়াসরিব নাম বদলাইয়া আল্লাহর দাতে মদিনা নাম রাখিলাইছেন। সুবহানাল্লাহ। এখন আর কিয়ামত পর্যন্ত কোন মুসলমানের সেই জায়গারে ইয়াসরিব আর হইতো নাই। দয়াল নবী যেন আরাম আসন, পৃথিবীর জমিনের মাঝে নবীর জন্মস্থান মক্কা, আর 2 নম্বরে সবচাইতে সম্মানী হইল মদিনা। এহা তককে কিতাবর কথা হইল বর্তমান সময়ে তামাম পৃথিবীর মাঝে আল্লাহর হাবিব বর্তমানে যেন আরাম আসন, আল্লাহর আরশে আযীম থাকি আরো সম্মানী জায়গা হইল আমার রাসূলুল্লাহ যেন আসইন ওখানে আরো সম্মানী। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এখনো তশরিফ আনছেন না। আমার নবী জমিন তশরিফ আনার আগে তুব্বাই হুমাইরি বাচ্চায় নবীর নাম শুনলা, নবীর তারিফ শুনলা, দিল খালি বখতিয়ার। আখতা কোন মানুষ যদি বালা কোন মানুষ বলে হু দিলে জিন্নাত হরি যান গিয়া, ইলা সাহাব আসেন দোয়া করলে কবুল হয়ে যায়।
তান কাছে গেলে খইলে তাই মনের বাসনা যেটা কইন আর খইলে ওলা কইন কিছু মিলি যায়, তখন মানুষের বাপ পয়দা হয়ে যায়। ওলা না বালা মানুষ হইলে দোয়া করলে কোনো জায়গাত গেলে কোনো সাহেবর কাছে গেলে যদি গিয়ালে মাথা তাতাই আবু দিলে বেমার শিফা দেন তো আল্লাহ। ওলা নানি উসিলা উইলা সৈয়দ সাহ নতুবা কোনো আলিম নতুবা কোনো আবিদ সাহ যদি বেমার কমি যায় তার প্রতি মানুষের একটা বাপ পয়দা হয়ে যায়। ওই নিনা না বললে আল্লাহর মায়ার অলি তান দারত তৈলে মানুষের ফায়দা হয়ে যায়। মানুষে আস্তে আস্তে দাঁড় লয়, কিন্তু দেখিয়া নি না না দেখিয়া বলে দেখিয়া দাল লোয়ার পরে ফায়দা হয়। কিন্তু আমার দয়াল নবী এমন একজন নবী, এখনো নবীরে কেউ জমিনও দেখছে না, নবীরে জানছে না, জন্ম কত তিতাও কেউ জানে না। নবীর আলোচনা শুনিয়া তুব্বাই হুমাইরি বাচ্চার দিল বক্তি আইল। তুব্বাই হুমাইরি বাচ্চা জিকার করলাই নবী মদিনা মক্কা তাকে যাইবা কেনে বলে তান খানদান হলে তানে নির্যাতন চালাইব, মক্কার মানুষে তানে নির্যাতন করবো, ওখান তাকি সরিয়া যাইবাগি। তব্বাই হুমাইরি বাচ্চা কইলাতে লইয়া যাও, অন মক্কার মানুষ দেতায় সেতাইবা ও তারে আমি মারি ফেলাই দেই। কইলা এটাও আপনার পক্ষে সম্ভব নয়। কইলা কেনে বলে আল্লাহর হাবিব আকায়ে দুজাহা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসল দ্বারা আইতা যদি ই নসলর খেউরে আপনি মারি ফেলাই দেন, নবী জমিন আইতা না, এ গতিকে এটাও আপনি করতে পারতা না, এটা আপনার পক্ষে সম্ভব নয়। তো ভাই ঘুমাইরি বাচ্চা কইলা নবী মক্কা থাকি মদিনায় যাইবা কোন রাস্তায়? আলী মহল আগে বাচ্চারে সঙ্গে লইয়া মদিনা পর্যন্ত গেছুন, যেন গিয়া নবী আরাম করবা ও জাগার মালিক রে ডাকিয়া বার করছেন। বার করিয়া জাগা ওখান পয়সা দি লইয়া মদিনার জমিনের মাঝে যে ব্যক্তিরে পাইছুন কইলা বাইরে ও গরর মাঝে তুমি থাকো, তোমার গর ওখান আমি খরিদ করি লাইলাম। একদিন আইস বাদে তোমার আওলাদ বাদে নাতি নসা বাদে বন্তি নসা বলা এক সময় এমন একজন নবীর আবির্ভাব হইব, কত সুন্দর নবী আইবা। নবীর তারিফ গুলা করিয়া কইলা তান যেদিন আইবা আবার পরে গড় ওখান তানে দিলাইও, আর আমি একটা চিঠি দিয়া যাই, আর আমার চিঠিটা তুমি নবীর হাতে পৌঁছাইও। সুবহানাল্লাহ। তো ভাই হুমাইরি বাচ্চায় সোনার তালো চিঠি লেখিয়া দিয়া গেছেন, কইলা ও দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একজন বাচ্চা, আল্লাহ আমারে দৌলত দিছে। ও নবী যদি আপনারে ভাইতাম গো নবী, আমার দৌলত গুলা আপনার কদমের মাঝে দিলাইলা মনে, নবী আপনার গুলাম সাজিয়া আপনার সঙ্গ ধরিলাইলা মনে, নবী আপনারে তো আমি ভাইছি না। নবী গো আমি সোনার তালর মাঝে চিঠি লেখিয়া দিলাম, নবী আপনার ভালোবাসা আমি তুব্বাই হুমাইরির অন্তর আছে গো নবী, আপনারে ভাইছি না, কলিমা বর্তি না। নবী মাহশরে ময়দানও আমারে আপনার সঙ্গে আল্লাহর জন্য তো নেই জানি হোক। সুবহানাল্লাহ। নবীর জন্ম হই গেল মক্কার জমিনে, নবী মক্কা থাকি আল্লাহর হুকুম হইল হিজরত করিয়া মদিনার জমিন আইতা। মদিনার সব মানুষে আরজ করলো নবী আমার ঘরে, মদিনার মানুষে কইল নবী আমরার মসজিদ, আমরার গ্রামে যাইবা কইলা নবী ও রাস্তায় আকুয়া। আল্লাহর হাবিবে জানাইলা সাহাবায়ে কেরাম গন্ডে আমি মক্কা থাকি মদিনার যাইমু আল্লাহর হুকমে। আমার উটুনির পিঠের মধ্যে উঠার পরে যে জায়গাত গিয়ে আমার উটুনি আরাম করবো, আমি নবী সেই জায়গার মাঝে যাইমু। সুবহানাল্লাহ। নবী মক্কা থাকি রওনা দিছন, সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহরে তাকবীর দিছন। আল্লাহর হাবিব আকা ও মাওলা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছন। মদিনার জমিনও যাবার পরে জান গরর সামনে দাঁড়াইছেন, নাম হইল আবু আইয়ুব আনসারী। আল্লাহর রাসূল রে যেমনে দেখছুন সাহাবায়ে কেরাম হলরে দেখছুন, বিবি বাচ্চান সব লইয়া ঘর থাকি বাইর হইলা। সোনার তাল চিঠি দেওয়ার আগে কইলা নবী আপনার গরো দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমাইন আবু আইয়ুব রে ই ঘর থাকি তুমি যাবার কোনো প্রয়োজন নাই, আমি নবী রহমাতুল লিল আলামিন, তুমি সেই ঘরের মাঝে থাকো, আর আমি নবীর আমানতটা তুমি আনি আমারে দিলাও। সুবহানাল্লাহ। দয়াল নবীরে আল্লাহ গায়বর ইলম দিছন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে দুনিয়ার আউয়াল আর আখির জাহির আর বাতিনের নবী বানাইছেন। নবীর পৃথিবীর সমস্ত ইলম আসলো বশর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইয়া দিছুন। আল্লাহর দাতে নবীর ইলম গুলা দিছুন, এর লাগি দুনিয়ার জমিনের সবচাইতে মহাজ্ঞানী হইলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সোনার তাল বাইলা
কলিমা গ্রহণ করলা, ভক্তিরে পছন্দ করলা, উদ্দেশ্য ছিল আপনার তরে কইতাম এমন একজন নবীর কলিমা পড়িছ ভাই মুসলমান, যেই নবী জমিন তসি বানার আগে মানুষে কিন্তু আমার দয়াল নবীরে চিনে। তৌরিত কিতাব পড়নেওয়ালা একজন ইহুদি তৌরিত কিতাব বাগরতে বাগরিয়া দেখে আহমদ নাম লেখা, আল্লাহর রসুলর জিন্দেগি শুনিয়া আহমদ নাম রে লেখা পাইছে 4 বার, তৌরিত মিটাই লিছে। আবার পড়া আরম্ভ করতে আল্লাহর হবিবর নাম যেন আহমদ ভাই মিটাইলাই, 4 বার মিটাইলো। প্রথম তাকে পড়া শুরু করিয়া দেখলো 8 বার, 8 বার মিটাইলো। আবার যখন প্রথম তাকে পড়া আরম্ভ করলো দেখলো 16 বার 12 হইছে, আবার মিটাইলো দেখলো 16 বার, এরপরে দেখলো 24। সব সময় দেখে ডবল থাকি ডবল, যখন মিটায় খালি বাড়িতে থাকে। এহুদি বেটার মনে আইলো রে, যদি আহমদ নামটা যাই তৌরিত তাকি মিটাই লিতাম, তামাম তৌরিত মিটাইতে মিটাইতে সারা তৌরিত খালি আহমদ নাম হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। ই নবীরে আল্লাহ ইজ্জত দিত, নবী কামলিওয়ালা নবী, আল্লাহর লগে সম্পর্ক থাকার কারণে বাবা আদম রে আল্লাহ প্রথমে জমিনের মাঝে দিছুন, আইসুন বাবা আদমই জমিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পয়দা করতই আমার দয়াল নবীরে। আদম নবী আইয়া দেখছেন জান্নাতের চৌকাটে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা। আদমে জিকার করলা মালিক রব্বুল আলামিন, তোমার কুদরতি হাত দি আমি আদম রে বানাইলাই, এর আগে তো কেউ ছিল না। আল্লাহ জান্নাতে আমারে দিলাই, তোমার নামের সঙ্গে আরো নাম দেখলাম। পাক পরওয়ারদিগারে আলমে জানাইলা আদম, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতাল লাইলা ওয়ান নাহারা ওয়া শামসা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়্যান ওয়ালা ইয়াকা। ওয়া আদম তুমি জানি রাখরে, যদি আমি পাক পরওয়ারদিগারে আলমে যে নবীর নাম দেখছো আমার নামের সঙ্গে লাগাই যদি তানে বানানির ইরাদা হইতো না, আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য লৌহ কলমে হাতকে তোমারেও বানাইলাম না। ওনে সুবহানাল্লাহ। সব নবী আমার রাসূলুল্লাহর সদকার বদৌলতে আমরা জানি আমরার সুরতে আল্লাহ বানাইছেন বাবা আদমের সুরতে, বলা নানি জি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাক পরওয়ারদিগারে আলমে সুরত দিছেন আমার নবীর সুরতে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর দাতে নবীর চেহারা আনোয়ারর বাসাইয়া আমার নবীর সুরত দারুন আদমের দিছেন। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর উম্মত জানিয়া রাখো, মানুষ যখন নামাজের অবস্থায় হয়, অর্থাৎ আমরা যেন একজন মানুষ আছি আমরার সুরতের মধ্যে আহমদ নাম আছে। হোক সুবহানাল্লাহ। মানুষ হইলা উবাই আল্লাহ আলী হয়, ওলা নন দেখা হইলে দাল হয়, এরপরে হে হয়, এরপরে মিম হয়, আবার দাল হয়। এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে আমার নবীর সুরতে তামাম জাহানের মানুষরে বানাইছেন। এর লাগে কিয়ামতের দিন কোন মুসলমান যদি দুজখ যায় তার সুরত মানুষ সুরত রইতো নাই, পাক পরওয়ারদিগারে আলমে তার সুরত বদলাইয়া ফেলাইব, কারণ আমার নবীর সুরতর বেইজ্জতি হইব। হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আল্লাহ সম্মান দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনের মাঝে অত সম্পদশালী একজন মহিলা। খাদিজার বয়স হইল 40 বছর, আমার দয়াল নবীর বয়স হইল 25 বছর। আমরা যদি কোন যুবক রে বিয়া দিবার সময় শাদীর উপযুক্ত সময় হয়ে গেছে, তা থাকি যদি আরো মাত্র 3 বছর বয়স বেশি হয়, কোন মেয়ের যদি বিবাহের প্রস্তাব দেন, ছেলে বিয়া করা তো দূরের কথা মা বাবার উপরে কিন্তু অত্যাচার করতে পারে। এর লাগি দেখো কোয়া আমার নবী রহমাতুল্লিল আলামিন সর্বপ্রথম বিয়া রাসূলুল্লাহ খারে করতেন বলে মা খাদিজারে। খাদিজার বয়স তখন 40, অত সম্পদশালী ছিল। মক্কার ও মুসলমান যারা ছিল সম্পদশালী হলে খাদিজারে বিবাহের প্রস্তাব দিতা, খাদিজা তোমারে বিবাহ করতাম, খাদিজা কিন্তু রাজি হইতা না। আমার নবীর লাগি একবার তিজারত করলা, খাদিজায় মাইসারা নামে এক গুলামরে সঙ্গে দিলা, কইলা গুলাম রে তুমি যাও দেখিও মোহাম্মদ তাকে আসানক কোন জিনিস তুমি দেখো নি। হোক সুবহানাল্লাহ। মাইসারা গুলাম লগইয়া গেছেন খার বলে আল্লাহর হাবিবর খে বাটাইয়া দিছেন বলে খাদিজায়। তখন খাদিজার সঙ্গে রাসূলুল্লাহর আবু বিবাহ হইছে না। মাইসারা ইয়া কইলা খাদিজা গো আমি গিয়া দেখলাম এমন একজন নবী, এমন একজন ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
আমি গিয়া দেখলাম একটা গাছর নিচে যখন তাই আরাম করতেন, আমি দেখলাম আসমানোর সূর্য আইয়া ওখানো ছায়া দিছে আর তাই আরাম করতেন। সুবহানাল্লাহ। মাইসারা কইলা খাদিজা আমি দেখলাম মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের যখন প্রস্রাবের জরুরত পাইছে এমতা অবস্থায় হাত দিয়া সামনে দিয়া ইশারা দিছেন, দেখলাম একটা গাছে ডাইনে দিয়া মুরা মারলো, বামে দি মুরা মারলো, আর আমার দয়াল নবীর খেদমত আইলো, আল্লাহর হবিবে তার জরুরত আদায় করলা। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, যেই নবী ডাক দিলে গাছে কথা মানতো, মাছে কথা মানতো, জঙ্গলের হরিণী আল্লাহর হবিবের কথা মানতো, কিন্তু সেই নবীর উম্মত আজকে নবীরে কিন্তু আমরা চিনছি না। বলা নানি আইজ আমরা এখনো নবীরে পরীক্ষা করি, নবীর প্রতি আমরা এখনো সন্দেহ আইদায় ভাই মুসলমান। দেখো কোয়া মক্কার জমিনের মাঝে ও মুসলমান হলে আমার দয়াল নবীরে পরীক্ষা করতেন। খাদিজায় যখন শুনলা গিয়া দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মাঝে গিয়া যখন আরাম করতেন একটা গাছর নিচে, মাইসারা কইলা ও খাদিজা ওখান আমার কাছে বড় আচরিত লাগলো, আমি দেখলাম একটা গাছর নিচে গিয়া মোহাম্মদে আরাম করলা, আর দেখলাম একটা গির্জা তাকি বয়স্ক বৃদ্ধ একজন ব্যক্তি, নৌকো লম্বা, চুল দাড়ি মুঠ সব লম্বা, আল্লাহর বন্দা বারোয়া আমার রাসূলুল্লাহর খেদমত আয়া কইলা কক্কা আপনার নাম কিতা? বলে আমার নাম মোহাম্মদ। বলে বাবার নাম আব্দুল্লাহ নি বলে জিওয়, মায়ের নাম আমিনা নি বলে জিওয়, মা বাবা জমিন চাকি বিদায় নিছন কিনি বলে জিওয়। কইলা নবী গো আর আপনি খোয়া লাগতো নাই, আমি আমার জিন্দেগিতে তৌরিত ইনজিল কিতাবগুলা পড়াশোনা করিয়া আমি দেখছি আখেরি জবানার নবী একদিনও ভাই আবির্ভাব হইবা, নবী যাইবা, যাইতে সময় ও গাছর তলে বসবা আর আসমানর মেঘর তাকায় নবীরে ছায়া দিব। হক সুবহানাল্লাহ। ও নবী আপনার অপেক্ষা করিয়ার, নবী আপনারে দেখছি ভাইছি গো নবী, আমি বড় খুশি হইলাম আল্লাহর হবিবরে দেখিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় ভাইলিলা। সুবহানাল্লাহ। আমরার মাঝে বালা মানুষ হইতে হইলে ছোটবেলা তাকি যদি তোমার চরিত্র বালা তাকে নাতে বালা বন্তায় ভার্তায় নাই, এর লাগি আগর মানুষে কইতা যে ভূতেরন করে আটুত তার পরিচয় মিলে। ছোটবেলা তাকি চরিত্র বালা করিও অবশ্য তুমি বালা হইবাই। সারা জিন্দেগি মদ গাঞ্জা খাইলে জুয়া জিনার মাঝে লিপ্ত হইলে একটাও তুমি চাই বইতে পারতাই নাই। ছোটবেলা তাকি নমাজ পড়িও, মা বাবার খেদমত করিও, উস্তাদ পীর মুর্শিদ হলর তাজিম ইকরাম করিও, বালা মানুষের লাগে সম্পর্ক রাখিও। জমিনও যদি কুচ্চু হইতাই হারো না রে ভাই, জমিন তাকি যাওয়ার আগে বালা মানুষ হইয়া মারা যাইবাই। সুবহানাল্লাহ। পাক পরবর্তীকারে আলমর সিস্টেম দেখো। মা খাদিজায় যখন খবর পাইলা মাইসারা সব গুলাইয়া কইলা, খাদিজা প্রস্তাব দিলা আমার রাসূলুল্লাহ রে, কইলা ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ আছে নবী, আপনি তো অভাবী দুর্বল, সম্পদ কম, নবী আপনি আমারে শাদী করক কোয়া, আমার সম্পদ গুলা আপনারে আমি দিলাইমু। আল্লাহর হাবিবে প্রস্তাবরে কবুল করলা, খাদিজারে বিবাহ করলা, খাদিজার সম্পদ গুলা আমার রাসূলুল্লাহ ইসলামের কামে লাগাই দিলা। হক সুবহানাল্লাহ। পাক পরবর্তীকারে আলমে আমার হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিয়া করছেন। মুসলমান হলর মাঝে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন বিবি দানরে পাক পরবর্তীকারে আলমে আসমানের মাঝে নিয়ে আমার রাসূলুল্লাহর সাথে শাদী দিছেন। সুবহানাল্লাহ। প্রথম বিবির বিবাহ হইছে 40 বছর, এর লাগি আল্লাহর হুকমে জিন্দেগি চুকাইলে দেখা গেছে একমাত্র আনা শাদী ছাড়া, অর্থাৎ প্রথম অবস্থার বিয়া হইছে খালি মা আয়েশার। হযরতে আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ একদম ছোটবেলা শাদী করতেন, এর লাগি আয়েশারে রাসূলুল্লাহ বড় পছন্দ করতা। আয়েশার দ্বারা রাসূলুল্লাহ আরাম ফরমাইলে আল্লাহর কুরআন লইয়া জিবরিল আইতা। হক সুবহানাল্লাহ। আর যত বিভিন্ন কলাঞ্চল এরা জিন্দেগি চুকাইলে কিতাবের মাঝে, তারিখের হিস্ট্রির কিতাবের মাঝে চুকাইলে পাওয়া যায় আল্লাহর হাবিবে আনচন কিলা বলে সাহাবায়ে কেরামগলর বিবি যুদ্ধর মাঝে গেছেন, সাহাবী মারা গেছেন, এখন এনর মাও নাই বাবাও নাই, স্বামী জমিনও নাই, খে রাখতো আল্লাহর হাবিবে আনচন আর শাদী করিয়া রাসূলুল্লাহর খেদমত রাখছেন। ওলা অবস্থায় আমার নবী জীবনে 11 খান শাদী করছেন। হক সুবহানাল্লাহ। 11 খানোর পিছনের কারণ হইল রাসূলুল্লাহ শাদী তুলা বেশ করতেন আর দেখাইয়া দিছেন উম্মত রে, আমির সুন্নত হইল শাদী
তোমরা আমি রাসূলুল্লাহর এই সুন্নত তাকি যাতে তোমরা মহরুম না। বিয়া শাদী করলে মানুষ গুনাহ তাকি বাঁচে, গুনাহ তাকি বাঁচার লাগি বিয়া শাদী অবশ্য দরকার। আল্লাহর হাবিবের উম্মত জমিনও বাড়িবার লাগি অবশ্য বিয়া শাদীর প্রয়োজন। এর লাগি শরীয়তে মুহাম্মদী মানিয়া কিন্তু আমরা চলাফেরা করতাম। পাক পরওয়ারদিগারে আলমে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়ালা সম্মান জমিনের মাঝে দিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাক পরওয়ারদিগারে আলমে আসমান জমিন तमाम জাহানের মাঝে সম্মানী বানাইলা। হক সুবহানাল্লাহ। মক্কার মুসলমান হলে নবীরে প্রশ্ন করলা, আল্লাহর হাবিবের খেদমত तमाम মক্কার কুফার হল যারা সারা জমি আইছেন, মক্কার জমিনের মাঝে দেন রাসূলুল্লাহর বিরুদ্ধে মিটিং পরামর্শ হইতো। ইগরের নাম আসলো দারুন নদওয়া। দারুন নদওয়া পরামর্শ করিয়া কইলা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদে তো কলিমার দাওয়াত আরম্ভ করতেন। যাকে যাকে মানুষ মুসলমান হইতরা তান কলিমা পড়িতরা তানে কিলা বাধা দেওয়া যায় ও লোক দেখাইছেন। দেখুন জানি মানুষরে বালা রাস্তাটা কি ভিড়াইতে লোক দেখানি লাগে, শয়তানে মানুষরে বাটাইতে সময় বালা খামো লুব বাইয়া দেখাইলাই, হারাম খামো মানুষ যাইতে লুব লাগে। এর লাগি যেটা ডাক্তার বা ইয়াবা ট্যাবলেট এই নাফরমানি খামর মাঝে দ্বারা যায়, নিশ্চয় তারা লুবর কারণে যাই নানি কম দিনে দনিয়তা করি কইলা রুজি করতে করতে বিদেশ যাইতে যাইতে আদা বুড়ো হইয়ারছি, জিন্দগি খিলা যাইতো, গড় দরদা বানাইতাম নানি। ও আরো বন্ধে ভাইয়া কইলা বলে সুজা পদ্ধতি আছে, তুলা কয়েকদিন এক সিস্টেমে চলবায়, ফাত্তা দিও না মানুষরে। বলে ঠিক আছে, সিস্টেম গুলা বাতাইয়া দিল কে বলে শয়তানে। আস্তে আস্তে হারাম খামর মাঝে যাইবাই, আল্লাহ তাকি দূরে সরবাই। এর লাগি জমিনের মাঝে তুলা খাইও, তুলা রুজি করিও। আল্লাহ নবীরে কুরসাক্ষ্য জমিন আল্লাহ ইজ্জত দিব, মরার ভরে জন্য থাইবাই। নবীরে আইয়া লোক দেখাইলা, মক্কার ও মুসলমান গলাইলা আইয়া কইলা, ও নবী মুহাম্মদ তুমি তো তোমার বাপ দাদা যারা সব তো আমরার গোষ্ঠী গাড়া খানদানোর মানুষ বলে জিও। ও মুহাম্মদ তোমারে আমরা তিনটা প্রস্তাব লইয়া আইলাম, যদি তোমার উদ্দেশ্য থাকে জমিনত তুমি ইজ্জত কামাইতাই তে তুমি তোমার ইতা ধর্ম প্রচার বাদ দেও, তামাম মক্কার মাঝে এলান করিয়া দিমু তোমারে না কইয়া আমরা কোনো কাম করতাম না, সব চাইতে ইজ্জতি তোমারে বানাইমু, যাইতে তোমারে কইয়া যাইমু, আবার পরে তোমারে কইমু, শ্রদ্ধা ভক্তি তোমারে করমু, সব চাইতে ইজ্জত এক নম্বর দামি তোমারে বানাইমু। মোহাম্মদ যদি তোমার দৌলতের প্রয়োজন করে মক্কার জমিনের যা দৌলত আছে সব আনিয়া তোমারে দিমু, সারা দৌলত তোমার সামনে থাকবো, দৌলত তোমারে না কইয়া কেউ নিতে পারতো নাই। ও মোহাম্মদ যদি তোমার উদ্দেশ্য থাকে সুন্দর বিবি হাসিল করা, মক্কার জমিনের মাঝে যত যুবতী নারী হল আসুন সারা আনিয়া তোমারে আমরা দান করবো, তোমার ব্যবহার করবাই, তোমার খেদমত গুলা করবাই। শর্ত হইল তুমি তোমার ধর্ম প্রচার তুমি বন্ধ করিলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রস্তাব শুনলা, যদি আমরা রে কোনো মানুষ আইয়া কই ইজ্জতীয় বানাই লিব, দৌলত দিলাইব, সুন্দর মহিলা দান করব, যত বড় উদ্যোগ লইয়া যাই অবশ্য উদ্যোগটা আমরার কিন্তু বাঙ্গিলি বলা নানি। প্রথম অবস্থায় ইলেকশন নমিনি দিতে সময় প্রেসিডেন্ট অকুয়ার, মেম্বার অকুয়ার, এমএলএ অকুয়া, এমপি অকুয়া যখন মানুষের সামনে আইনা ইয়া কইন একবার তা ভোট দেও রে ভাই, সারা দেশ লইয়া যাইত্রা গিয়া মানুষে বড় কষ্ট করের, ইন্দারা নাই ভুরকি নাই, তোমরা জায়গা জমিন সারা লইয়া যার কি কাগজর না, একবার খালি জিতাইয়া এমপি বানাইয়া দিয়া দেখো, জায়গায় জায়গায় যাই মুগিয়া দিল্লি হারিয়া খাগাইলা নিয়া দিলাই মোলা কইন নানি, দূরে মাতো কলা কইন নানি, পাশ হওয়ার ভরে নরাবাদ বন্ধ হয়ে যায় কেনে, পাশ হওয়ার ভরে চাচারও খবর নাই, মামারও খবর নাই, এর আগে যেন গাড়ি যায় না, গাড়ি তো ইয়া আন্দাই রাতিয়া বলা নমস্কার দিছ নোলা নানি, পাশ হয়ে গেলে এই নারী নো আইন না, ফোন করলে কইন আমি দিল্লিত, আর ফোন রিসিভ করেন না কেনে, উদ্দেশ্য আসিল হয়ে গেছে, আর মানুষের দ্বারা আবার প্রয়োজন নাই। মানুষে যখন লুপ পায়, লুপ পাবার পরে লুপের মধ্যে পড়িয়া দুনিয়ার সমস্ত ভাউরিলায়। আমার নবী লুবি ছিলানি বলে পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থাকি আল্লাহর নির্দেশ হইল, নবী আপনি কলিমার প্রচার করক, ইসলামর দাওয়াত দেখবা, নবী যত বাধা আপনার সম্মুখের মধ্যে নবী দাওয়াত পৌঁছাইয়া দেখবা, আমি আল্লাহ নি আপনার দাওয়াত রে পৌঁছাইমু। সুবহানাল্লাহ। পাক পরওয়ারদিগারে আলমের হাবিব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও মুসলমান হলে যুক্তিসঙ্গত নবীরে তিনটা প্রশ্ন আয়া করলা।
আল্লাহর হবিবে তারার জবাব দিলা কিতা দি বলে আল্লাহর পাক কালাম তাকি নবী ছোট্ট একটা সূরা তিলাওয়াত করতেন তারা নবীর লগে নামাতিয়া গড়িয়া গেছেন কি দারুন নদুয়াত গিয়া কইলা রে শুনো যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্য নবী হইয়া তখন এমন একটা ভাষা আজকে তাই প্রকাশ করতেন যেটা কোনোদিন শুনছি না ভাষার দ্বারা বুঝাদার ই নবীরে কোনো মানুষ খাইতে পারতো নাই কিয়ামতের আগে তান কলিমার প্রচারটা তামাম পৃথিবীত গিয়া চলিব সুবহানাল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহর হাবিবের লোভ ছিল না নবীর কাছে কোনো লালস ছিল না ইসলামের খেদমত উদ্দেশ্য ছিল ইসলামের প্রচারের উদ্দেশ্য ছিল গতিকে আল্লাহর যাতে তামাম পৃথিবীর মাঝে আমার দয়াল নবীর কলিমা নিয়া পৌঁছাইছেন কোন কাম করতে উদ্দেশ্য ঠিক রাখিও নিয়ত সভা রাখিও আল্লাহ তোমারে সাফল্য করব আল্লাহর যাতে তোমারে কামিয়াব করব দুনিয়া তাটকিতায় নাই আল্লাহর হাবিবরে যখন দেখলা ইলা হইতো নাই সব চাইতে জ্ঞানী একজন বাচ্চা ছিল যেন নাম হইল এমনর বাচ্চার কাছে প্রস্তাব লইয়া গেলা হইলা বাচ্চা তুমি বড় জ্ঞানী তোমার মাত্র কেউ ফিরায় না যাও সাইন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে কোন প্রশ্ন করিয়া তুমি আটকাইতে পারোনি আল্লাহর হাবিবর খেদমত এমনর বাচ্চা ইলা আয়া কইলা নবী গো আপনি কি সত্য আখেরি জবানার নবী বলে জি বলে নবী আমি বুঝতাম কিলা তুমি আখেরি জবানার নবী নবী আমি তিনটা প্রশ্ন করব যদি আখেরি জবানার নবী হই যাও আমার জবাব দিতে পারবাই নতুবা পারতাই নাই নবী শর্ত হইল যদি আমার জবাব দিলাতে আমি কলিমা পড়িয়া মুসলমান হইমু আর দিতে না পারলে তোমার ধর্ম ছাড়িয়া আমরার ধর্ম তুমি আইবাই নবী কইলা প্রশ্ন করো আল্লাহর হাবিবরে কইলা ও নবী প্রথম প্রশ্ন হইল আমার নবী আমি একটা উদ্দেশ্য লইয়া বাড়ি থাকি আইলাম আপনার খেদমত আপনি কোকওয়াসান পাক পরওয়ারদিগারে আলমে আমার উদ্দেশ্যটারে হুরাইয়া দিবনি যত বড় জ্ঞানী জমিন কোয়া যত বড় জ্ঞানী শিক্ষিত গুণী মানুষ কোয়া আপনার ভিতর যদি বেটা গিয়া না কইতে বুঝা যায়নি না কইলে বুঝা যাইবনি গিয়া খোয়া লাগবো উদ্দেশ্য প্রকাশ করা লাগবো পাক পরওয়ারদিগারে আলমের হাবিবরে ও মুসলমান হলে প্রশ্ন করছই না ইয়া কইলা নবী হোসাইন আমার উদ্দেশ্য কিতা লইয়া আপনার কাছে আইলাম আল্লাহর হাবিবে জবাব দিলা বাচ্চারে তুমি যখন ঘুরিয়া যাইবাই তোমার ঘরের মাঝে গিয়া ভাইবা পাক পরওয়ারদিগারে আলমে তোমার যে নিয়ত লইয়া আইসলাই আল্লাহর যাতে তোমার আশারে ফুরাইয়া দিলাইব সুবহানাল্লাহ বাচ্চায় 2 নম্বরে প্রশ্ন করলা নবী গো আপনি যদি সত্য নবী হইয়া থাকো নবী হোসাইন আমার হাতর মুঠিত কিতা আছে কইতেন আমরা ইতা হইরা কি আমরা হারমোনি হাতর মুঠিত কিতা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এমনের বাচ্চারে আমি কইতাম কিতা তোমার হাতর ভিতরে যাই না শুন তুমি একবার জিকাইলাও তানে আমি তাই নিজে পরিচয় দিবা আমি নবী খোয়া লাগতো না সুবহানাল্লাহ হাতর ভিতরে ছিল ভাতর হাতরের ভিতরে পাথরে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ বুঝিলাইলা 3 নম্বর প্রশ্ন করলা নবী গো যদি আপনি সত্য নবী হইয়া থাকেন ও নবী আমি দেখছি এই জমিনের সমস্ত কাম দুনিয়ার জ্ঞানী গুণিয়ে করা সম্ভব আসমানের চন্দ্ররে কোন নবী ছাড়া কেউ 2 খণ্ড করতে পারে না নবী যদি আপনি সত্য নবী হইয়া থাকেন আসমানের চন্দ্ররে 2 খণ্ড করিয়া দেখা কোয়া আমি বুঝবাইলিমু আপনি সত্য আখেরি জবানার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের কিনারাত সামান্য উঁচা একটা পাহাড় উঠিয়া সাদত আঙ্গুললা ইশারা করিয়া কইলা চন্দ্ররে যদি পাক পরওয়ারদিগারে আলমে আমার খাতিরে তোমারে বানাইয়া থাকেন এমনর বাচ্চা আইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে প্রশ্ন করাত আমি যখন ইশারা দিমু ইশারার সাথে সাথে 2 খণ্ড হইয়া তুমি দেখাইও আমি সত্য আখেরি জবানার নবী নিনা না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ইশারা দিছুন
চন্দ্রটা 2 খণ্ড হয়ে গেছে। পরবর্তীতে জ্ঞানী গুণী বৈজ্ঞানিক হকলে পরীক্ষার লাগি চন্দ্র ফাটাইয়া দেখা গেছে এই চন্দ্রটা এখনো 2 খণ্ডর একটা চিন আছে। হকওয়া সুবহানাল্লাহ। ই নবীরে পরীক্ষা করিও না। ও নবীর সবচাইতে বড় মর্যাদা হইল পাক পরবর্তীকারে আলমর পক্ষ থাকি আল্লাহর কোরআন। গতিকে কোরআনটা পড়িও, কোরআনরে মায়া করিও, কোরআনর হাফিজ হকলরে দাম দিও, কোরআন যারা বুঝনে বলা এরারে সম্মান করিও, কোরআন তিলাওয়াত জানলে অবশ্য ঘরের মাঝে পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগি শুনলাই নবীর মায়ার উম্মত হলোর মাঝে নবীর গোলাম হল যারা এর তো মর্যাদা আল্লাহর যাতে বাড়াইয়া রাখছে। এখন দেখো আমরা এই জায়গার মাঝে সামালার আল্লাহর অলির ইসালে সওয়াব ওলানানি কোন সময় বিশেষ আল্লাহর অলি হল যারা এর উরুচ হইয়া থাকেন। এখন দেখো যদি কোনো মানুষে ই ওলি হকলর ইসালে সওয়াব করেন কোন সময় ইখতিলাফ করিয়া থাকেন, পাক পরওয়ারদিগারে আলমে ওলি হকলর ইসালে সওয়াব ওলি হকলর জিয়ারত করা নবীর সুন্নাত আল্লাহ সাবিত করিয়া দিছেন। সর্বপ্রথম অলির জিয়ারতের মাঝে দেন গেছই নেই নইলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম খানো গেলা বলে মারিয়াম আল্লাহর একজন মায়ার বন্দি জাকারিয়া গেছুন। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, এই আয়াতে করিমার তাফসীরের মাঝে আনছন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা নিয়া আওলাদি মরিয়ম আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ করেন। বেমৌসুমার ফল দেখিয়া জাকারিয়া নবী দোয়া করলা পাক পরবর্তীকারে আলম বিবির বয়স হইল 95, আমার বয়স হইল 120। আল্লাহ যদি মরিয়ম রে বেমৌসুমার ফল দিতে পারো, আমার বয়স শেষ হওয়ার পরে বৃদ্ধ বয়সেও তো আমারে তুমি আওলাদ দিতে পারবাই। হযরতে জাকারিয়ার দোয়া আল্লাহ কবুল করতেন। পাক পরবর্তীকারে আলমে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দান করতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হইলা নবী ওলির কাছে যাবার সাবিত হইয়া থাকছে হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জানাইলা আল্লাহ জমানার সবচেয়ে বড় নবী আমি মুসা কালিমুল্লাহ, তোমার লগে মারতাম পারি। আল্লাহ মাতা কি জ্ঞানী গুণী বালা মানুষই জমিন হয়তো আর নাই। পাক পরবর্তীকারে আলমে জানাইলা মুসা তোমারে আমি জমানার নবী বানাইছি, আমার লগে মাতিছ মুসা কালিমুল্লাহ, তোমার তাকি জ্ঞানী ব্যক্তি এই জমিন এখনো আছেন। তোমার সময়ে হইলা মালিক আমার তাকি জ্ঞান বেশি এনখানো তার সঙ্গে দেখা করাও। আল্লাহর রাতে জানাইলা মুসারে যদি তুমি দেখতে চাওতে বাড়িত বইয়া হইতো না সবর করো। সবর করিয়া গিয়া দেখলা গারে বলে হযরতে খিজির আলাইহিস সালাম রে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা ওলি বেশিরভাগের মত ইয়া থাকছে। মুসা হইলা নবী, খিজির হইলা ওলি, নবীরে ওলির কাছে পাঠাইলা কিয়ামত পর্যন্ত আল্লাহ সাবিত করিয়া দিলা নবীর উম্মত করলে আল্লাহর মায়ার বান্দা যদি হইয়া থাকুন ই জায়গার মাঝে যাইও তোমরার ফায়দা বরকত হইব। সুবহানাল্লাহ। আর একজন নবী হইলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ছেলে ইসুফ লাগি খান্দিতে খান্দিতে চক্ষু যখন চলিয়া গেল গি খালি কইন আল্লাহ কত মায়ার ছেলে ইসুফ রে তুমি আমার তাকে হরাইলাই। বাইনতে যখন আবার তার সঙ্গে দেখা হইছে খানো বলে কেনা মিশর দেখা হওয়ার পরে বাবার খবর লইলা কইলা বাবার অবস্থা কিতা বলে বাবাই আপনারে দেখতা করি খান্দিতে খান্দিতে চক্ষু গেছে কি বন্ধ, অত বেশি খান্দিছই না এখন চৌকে দেখুন না। হযরতে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তার পরনের জুব্বা খুলিয়া দিছেন। কইলা আমার জুব্বা লইয়া যাও, আমার বাবার কাছে যাওয়ার পরে আমার জুব্বা আমার বাবার চকুত নিয়া লাগাইও। পাক পরওয়ারদিগারে আলমে আমার জুব্বার বরকতে আমার বাবার চক্ষুরে আবার ঘুরাইয়া দিব। সুবহানাল্লাহ।